বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের ফলে গতকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলা রাঙামাটিতে। এতে করে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, এই যে একটি প্রতিকূল পরিবেশে আসলে রাঙামাটির যে প্রশাসন তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন, বঙ্গোপসাগরের সৃষ্ট যে নিম্নচাপের ফলে কিন্তু যে গতকাল থেকেই কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলা রাঙামাটিতে। আর এই বৃষ্টির কারণে কিন্তু এখানে সংখ্যা দেখা যাচ্ছে পাহাড় ধসের। সেই সাথে কিন্তু এখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার। তো এখানকার যে বৃষ্টি, এই বৃষ্টির মাত্রা যদি এভাবে একটানা পড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানকার যে পাহাড়ের নিম্নাঞ্চলে যে মানুষগুলো বসবাস করে পাদদেশে, তাদের কিন্তু পাহাড় ধসের সংখ্যা রয়েছে। সেই সংখ্যা কিন্তু মোকাবেলার জন্য কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কাজ শুরু হয়েছে। আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু যে পাহাড়ের পাদদেশের নিম্নাঞ্চলগুলো, অ্যা যে স্থানগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ, সেই স্থানগুলোতে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং যারা এই পাদদেশে বসবাস করেন তাদেরকে যাতে যে আরো ভারী বৃষ্টি হলে যাতে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেন সেই জন্য তাদেরকে আসলে জানানো হচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছে রাঙ্গামাটি পৌরসভায় ১১টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, যাতে এই ভারী বৃষ্টি হলে যেতে পাহাড় ধসের আহ, সংখ্যা রয়েছে, সেই পাহাড় ধসের আগেই যাতে এখানকার যে যারা বসবাস করেন তারা যাতে আশ্রয় কেন্দ্রে চলে আসেন। এবং সেই সাথে আমি এই জেলা প্রশাসনের সাথেও কথা হয়েছিল। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে রাঙ্গামাটি জেলায় ২৬৭টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে খোলা হচ্ছে এবং সেই সাথে রাঙ্গামাটির যে সকল এলাকাগুলোতে আসলে পাহাড় ধসের সংখ্যা রয়েছে সে সকল এলাকাগুলোতে কিন্তু ঘন ঘন মাইকিং করা হচ্ছে এবং যারা সেখানে বসবাস করেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য আসলে বারবার করে জানানো হচ্ছে। সে সাথে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, অনাকাঙ্ক্ষিত যে দুর্যোগ মোকাবেলায় কিন্তু ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের যে ত্রাণ তহবিল আছে সেখানে কিন্তু খাদ্যশস্য বরাদ্দ রাখা হয়েছে বলে আমাকে তিনি জানিয়েছেন। তো এবং যে এবং এখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে নিম্নাঞ্চলের মানুষদেরকেও কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার জন্য আসলে বারবার করে বলা হচ্ছে, কিন্তু এখানকার যারা পাহাড়ের পাদদেশে এবং নিম্নাঞ্চলে বসবাস করে তারা কোনোভাবেই তাদের যে ঘরবাড়ি রয়েছে তারা সে ঘরবাড়িগুলো ছেড়ে আসতে চায় না। সেক্ষেত্রে তাদেরকে আসলে এই যে কোনো ধরনের যে প্রাণনাশের যে ঘটনা যাতে না ঘটে। ২০১৭ সালে একটু জানিয়ে রাখি যে ২০১৭ সালে কিন্তু এই পাহাড় ধসে কিন্তু ১২৭ জনের মৃত্যু ঘটেছিল। এরপর থেকেই কিন্তু আসলে এখানকার যে প্রশাসন তারা সবসময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই তৎপর হয়ে যায়। তো এবারও যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেজন্য এখন সর্বাধিক প্রস্তুতি নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।